किसके तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা উইথ প্রসঞ্জিত। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। তবে সকালের দিকটায় ভালো ছিলাম, আর ধীরে ধীরে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কি হয়েছিল না হয়েছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আজকেও বাসি কাজকর্ম সেরে এখন চলে এসেছি রান্নাঘরে সবজি বানাতে। তো বর্মশাই হচ্ছে দোকানে খাওয়ার নিয়ে যাবে, তার জন্য হচ্ছে সমস্ত কিছু রেডি করছি। আর প্রতিদিন কিন্তু শাশুড়ি মা আর দিদিভাই করে বেশিরভাগটাই, কিন্তু আজকে হচ্ছে মামুনি বাড়িতে নেই, মামুনি ঘুরতে গেছে আমার এক পিসি শাশুড়ির বাড়িতে। তো সেই কারণে আমি আজকে সবজি বানাতে বসেছি, আর এদিকে কিন্তু দিদিভাই হচ্ছে সকালে চাটা করছে। তো চা করার পরেই রান্নাটা বসিয়ে দেওয়া হবে। তো তোমরা কিছু একটা খেয়াল করলেই যে দিদিভাই রেগে গেল। তো এদিকে হচ্ছে বর্মশাই কিন্তু সবসময় দিদিভাইয়ের পেছনে লাগে, মানে ওর বৌদির পেছনে। তো আজকে হচ্ছে যে দিদিভাই কানেরটা পড়েছিল, ওর মধ্যে আমি যে সবজি কাটছিলাম তার চোচাগুলো ঢুকিয়ে, মানে দোকানের দুটো হচ্ছে সবজি চোচা ঝুলিয়ে দিয়েছে, আর সেটা ভিডিও করছে। আর দিদিভাই কিন্তু ওটা দিয়ে মানে খেপে গেছে, হ্যাঁ তুমি এটা ঢুকিয়ে ভিডিও করছো। সব সময় হচ্ছে বর্মশাই এরকম সবার পেছনেই লাগতে থাকে। চা খেয়ে এখন দেখো ও স্নান করেও চলে এসেছে, আর এসে দেখো ঠাকুর ঘরে ঢুকে পড়েছে। যেহেতু আমি তো রান্নাঘরেই সমস্ত কিছু রেডি করে দিচ্ছি, দিদিভাই রান্না করবে। তো ওদিকে স্নান করে এখন দেখো ফুলে চন্দন মাখিয়ে রাখলো, এদিকে ঠাকুর ঘর মুছে একটু কাজটা এগিয়ে রেখেছে। আর সমস্ত সবজি টবজি বানানোর পর আমার সকাল থেকে ভীষণ খিদে পেয়ে গেছে, কারণ সবাই তো চা বিস্কিট বা মুড়ি কিছু দিয়ে কিন্তু একটা কিছু খায়, আর আমার তো সকালে যেহেতু চা খাওয়া হয় না, কিছুই খাওয়া হয় না, তো আমারও খিদে পেয়ে গেছে, ছাতু খেয়ে নিলাম। আর এদিকে দেখো দিদিভাইকে এখন সমস্ত কিছু রেডি করে দিয়েছি উনানের পারে, দিদিভাইও সব কিছু নিয়ে গেছে। আর আজকে রান্নাটা কিন্তু উনুনই হচ্ছে, আর যা গরম পড়েছে বলার মতো না। মানে সকালবেলা দিদিভাই এদিকে উনুনে রান্না করছে, আর পাশ থেকে আসছে রোদের তাপ, মানে সব মিলিয়ে দিদিভাইয়েরও অবস্থা পুরো খারাপ রান্না করতে করতে। তো দিদিভাই ওদিকে উনুনে রান্না করছে, আর আমি কিন্তু এখানে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি, আর তোমাদের দেখাচ্ছি যে গরমে কি অবস্থা হয়েছে আমার। তো চলো, ভিডিওটা কিন্তু এখান থেকেই সকালবেলাটাই করেছিলাম, তারপরে কিন্তু একদম আর ভিডিও করিনি, একেবারে রাতে। তো বন্ধুরা, সকালবেলা আজকে ব্লগটা শুরু করেছিলাম একদমই অন্যভাবে, আর তারপরে সারাদিন তো আর কোনো ভিডিও করিনি। আর আজকে কিন্তু একটা বিশেষ দিন আমার জন্য, তো ভেবেছিলাম ব্লগটা অন্যভাবেই করব, কিন্তু একটু পর থেকেই শরীর আর মন দুটোই এমন খারাপ হয়েছে কোনো একটা কারণে, যেটা আমি এখানে শেয়ার করতে পারছি না। তো তার জন্য হচ্ছে কোনো ভিডিওই করিনি। আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, 7:30 মতন বাজে। তো আমার শাশুড়িমাও বাড়িতে ছিল না, মামুনি। তো মামুনি বাড়িতে এলো আর কি, এক জায়গায় গিয়েছিল, গতকালকেই ঘুরতে গিয়েছিল আমার পিসি শাশুড়ির বাড়িতে, আজকে এসেছে। তো এসেই দেখি যে তারপরে অনেক কিছু আয়োজন করেছে। আর হ্যাঁ, যেই জিনিসটার কথা তোমাদেরকে বলবো, তো সেটা হচ্ছে আজকে আমার জন্মদিন। তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, আর সব থেকে বড় যেটা কথা, যেটা আমি চাই সেটা যেন পূরণ হয়ে যায়, এই আশীর্বাদটাই করো সবাই। তো যাই হোক, তো তারপরে গিয়ে দেখলাম মামুনি কত কিছু বাজার থেকে নিয়ে এসেছে। আর আমার যেহেতু শরীর খারাপ ছিল, তো আমি ঘরে শুয়েছিলাম, আর ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখছি, চলো কি দেখছি তোমাদেরকেও দেখাই। একটু দেখো তো, দেখে নাও একটু, আর একটু মা জাল হোক, ঘন হবে তাহলে। না এমনি তো নামাইলে ঘন হবে, পরে শুকনো হয়ে যাবে। তো দেখো, আমি ঘর থেকে বাইরে এসে দেখি মামুনি উনুনে পায়েস বসিয়েছে, আর ওদিকে দিদিভাই আবার আটাটা মাখছে। তো বর্মশাই এসে কিন্তু এই ভিডিওগুলো করেছিল, আমি কিন্তু প্রথমে করিনি। আর এদিকে দেখো, আমি বাবার জন্য অল্প একটু পায়েস ঘরে সুগার ফ্রি দিয়ে জাল করছি আর কি। আমাদের জন্য তো চিনি দিয়ে পায়েস করা হয়েছে, কিন্তু বাবার যেহেতু সুগার, তো সেই জন্য বাবার জন্য অল্প করে এখানে সুগার ফ্রি দিয়ে পায়েস করা হচ্ছে। আর এদিকে ভাই আর ভাইয়ের এক বন্ধু, মানে আমাদের বাড়ির পাশেই, ওরা সবাই মিলে দেখো ঘরটাকে এত সুন্দর করে সাজিয়েছে। আমি কিন্তু প্রথমে বুঝতেই পাইনি, পরে একটা বেলুনের শব্দ, মানে বেলুন ফাটার শব্দ পেয়েই কিন্তু আমি উঠেছিলাম, আর কিছুটা আমার সন্দেহ হচ্ছিল শুয়ে শুয়ে। তো পরে আমি বুঝতে পারলাম যে বর্মশাই নাকি বাবাকে বলেছিল, তারপর মামুনি আসার পরে মামুনি আবার না, বাবা আবার মামুনিকে বলেছে, তারপরেই মামুনি সব কিছু আর কি অ্যারেঞ্জমেন্ট করেছে ভাইকে দিয়ে। আর আমার দেখো এখানে মন কিন্তু একদমই ভালো না, তো সবাই আমাকে বলছিল একটু রেডি হতে।
তো এদিকে বর্মশাই আমাকে বারবার করে বলছিল তুমি ঘরে যাও, রেডি হও, কোনো একটা ড্রেস পরো। কিন্তু আমার সত্যি মনটা এতটাই খারাপ, আমার চোখ মুখের অবস্থা দেখলে হয়তো তোমরা বুঝতেই পারছো, তো তার জন্য ইচ্ছেই করছিল না। চুলি তো আঁচড়াতে না, কি আছে ইচ্ছা হচ্ছে না। তাহলে নাচিটা খুলে ফেলো, কোনটা শাড়ি পরে নাও একটা তাড়াতাড়ি করে। কি শাড়ি? কোনটা শাড়ি? বেশি থাকলে এরকম হয়, দেখো তো অবস্থা। তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে নিয়েছি, একদমই ইচ্ছে ছিল না রেডি হওয়ার। এই যে দেখো একটা শাড়ি পরে নিয়েছি। তো বর্মশাই বহু জোর করছে একটা শাড়ি পরার জন্য, আর বাড়িতেও সবাই বলছে। কেক নিয়ে এসেছে, কেক কাটবো। কেকটা তোমাদের দেখাইনি, আমি নিজেও জানি না কোথায় আছে, কেকটা কোথায় রেখেছে। তো সবার কথা রাখতে এই যে শাড়ি পরে রেডি হয়ে নিলাম। তো চলো, সবাই ডাকছে, বসে আছে আমার জন্য, আর কেকটা কাটবো। তো এই যে দেখো মামনি কেক নিয়ে এসেছে। তো মামনি আর ভাই দুজনেই গিয়েছিল বাজারে, আর মামনি কিন্তু সবটা পছন্দ করে এনেছে। মানে আমার শাশুড়ি মার এটা আমি ভীষণ খুশি হয়েছি যে উনি এতটা কিছু করেছে। আর সবচেয়ে বড় কথা, উনি এক জায়গায় গিয়েছিল এই গরমের মধ্যে, আবার সেখান থেকে এসে আবার হচ্ছে মানে আমাদের বাড়ি থেকে কিন্তু বাজারটা একটু বেশ দূরেই, মোটামুটি 3-4 কিলোমিটারের মতো, মানে ফালাকাটাতে, সেখানে গিয়ে নিয়ে এসেছে। আর কেকটা হচ্ছে ভাই এনে একটা জায়গায় লুকিয়ে রেখেছিল যাতে আমি না দেখতে পাই, আর তার জন্য কেকটা একটু গলে গলে গেছে। দেখো একদমই গলে গলে গেছে কেকটা। আরে হয়েছে আর ভালো। তো প্রথম দিকে তো মনটা ভীষণই খারাপ লাগছিল রেডি হওয়ার আগে পর্যন্ত। তো রেডি হওয়ার পরে না এমনিতেই মনটা ভালো হয়ে গেছে। আর সবাই বলছিল, আর এই যে দেখো একজনকে দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে যে লাল টি শার্ট পরা, এটাই কিন্তু বলর, মানে আমার দেওরের হচ্ছে ফ্রেন্ড, আমাদের বাড়ির পাশেই বাড়ি, মাসি ডাকি সম্পর্কে। তো এই মাসিও বারবার করে বলছিল রেডি হতে। তো মাসি বলছিল যে মন খারাপ করে কেন আছো, জন্মদিনের দিন একটু হাসি খুশি থাকো। তো তারপর সব মিলিয়ে না, আর কেক টেক দেখে, সব ডেকোরেশন দেখে এমনিতেই মনটা ভালো হয়ে গিয়েছিল। তো তারপরে কিন্তু বেশ ভালোই, অল্প সময়ের জন্য হলেও এই সব কিছু দেখে মনটা অনেকটাই ভালো হয়ে গিয়েছিল। এটা হলো আমাদের মাসি, এটা শাশুড়ি মায়ের কাকাতো বোন। এটা আমার দেওর। তো আমার বরের কাণ্ড দেখো, সবসময় এইভাবেই করতে থাকে। ও একটা ভ্লগ শ্যুট করছে, আমি বলছি ভালো করে কথা বলো, কিন্তু না, ও হচ্ছে সবসময় এরকম ছ্যাবলামো বলে যে এইভাবে করেই মানে ভিডিও করে। আর সবচেয়ে বড় কথা, আমাকেও হাসানোর চেষ্টা করছিল বারবার করে এভাবে করে বলে বলে। মাসিকে একটু উঠাই, মাসি এত সুন্দর ডেকোরেশন করতেছে। চিল্লাও চিল্লাও সবাই। তোমার এমনি দেখছি নাকি? এটা না চকলেট, এটা মারা দিও। চকলেট নাকি এটা? হ্যাঁ এটা চকলেট। না না এগুলো না, না। ইংলিশ লেখা ছিল তো। না না, ভেজ, এগুলো ভেজ। মন্দির নিচ থেকে আনছিস তো? ও মিও আমার থেকে আনছো? নুনতে পারো না একটু। টেস্টি আছে, তুমি আনছো? ভিডিওতে সেই কি হবে? আরে তোমার সেই খাও সম্পা। কি মিষ্টি! নাও না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। চিলা এদিকে তোমরা চলে আসুন না। তোমরাও খাওয়া দাও একটু একটু করে। আগে একটা শেষ হোক।
সব রাগ করবে না, সবার গালো একটু দিতে লাগবে না। না দিও না এগুলা বেকার এটা উঠে না কিছু না, ডালটা দেওয়া থাকে, ডালটা দেওয়া থাকে, উঠে না। বইলে গেছে আরে ফ্রিজে রাখতে লাগবে ফ্রিজে গরমটা আর নেবো না মনে রাখিস। হ্যাঁ তোমার দিয়ে নিয়ে দিবে। আগে তুমি গাও। বলে বলে চকলেট করতেছে হ্যাঁ, নরম হয়ে গেছে। চিলাই ওদের দিও না, আমারে দিও না, হ্যাঁ দাও। চিলাই মুখে দিছ। মাছের একটু বেশি করে খাওয়াও, আগামীতে যদি না পাও। চিলাই একদম বলে আলো কেটে তো এটা চকলেটটা গাড়ি লেগেছে মিষ্টি তো লাগবে, মিষ্টি মিষ্টি। এটা মিষ্টি তো লাগবেই, চকলেটটা। এই যে দেখো সুন্দর, ভালো, টেস্টি। তো কেক কাটা হয়ে যাওয়ার পর এখন হচ্ছে সবাইকে কেক খাইয়ে দিচ্ছি। আর জানো তো সকালবেলার দিকটাতে না ভীষণ মিস করছিলাম বাবা মাকে, মানে বাড়ির সবার কথা। তো মোটামুটি কয়েক বছর থেকে, মানে খুব ছোটোবেলায় কিন্তু বার্থডে সেভাবে সেলিব্রেট হতো না। যখন থেকে কলেজে পড়ি, মানে ইউনিভার্সিটিতে যাই, তখন থেকেই বন্ধুবান্ধবরা প্রত্যেক বছরই সেলিব্রেট করতো। আর তারপর থেকে কিন্তু বাড়িতেও ছোটো মোটো করে হলেও সেলিব্রেট করা হয়। প্রত্যেক বছরই কেক কেটেছি। আর এই বছর যেহেতু সকাল থেকে সেরকম কিছুই ছিল না, আর আমার মন মেজাজও একদমই ভালো ছিল না, তাই খুব মনে পড়ছিল যে আগের, মানে গত বছরের কথা। গত বছরও কিন্তু আমি বাড়িতে ছিলাম, সেই কথাগুলো মনে পড়ছিল। তো যাই হোক, সবশেষে এত কিছু হওয়ার পর ভীষণই ভালো লাগছিল। আর মামুনি এত কিছু করেছে, লুচি পায়েস, তারপর দেখো আমাকে খাইয়েও দিল। তো সব কিছু মিলে খুবই ভালো লাগছিল। আর সব কিছুই মামুনি খাইয়ে দিয়েছে, দেখো না এখন আবার লুচির পায়েস সবটা কিছুই খাইয়ে দিচ্ছে। তো সব কিছু হওয়ার পর মনটা অনেকটাই ভালো হয়ে গিয়েছিল, তাই একটু পরে ভালো মতন কয়েকটা ভিডিও করলাম আর এক দুটো ছবিও তুললাম। তো এই যে সেটাই হচ্ছে মাসি করে দিচ্ছে এখন। মামুনি এনেছে কেক কেক কাটা শেষ করে এখন সবাই চলে এসেছি রান্নাঘরে খাওয়া দাওয়া করতে। তো ওই যে লুচি পায়েস হয়েছে, তো কেউ খাচ্ছে লুচি পায়েস, আর এদিকে দেখো ভাই, মানে আমার দেওর খাচ্ছে ভাত। ও একদমই লুচি পায়েস খেতেই পারে না, তোর জন্য ভাত রান্না করা হয়েছে, ডাল করা হয়েছে, এটাই খাচ্ছে। আর পুরো ভিডিওতে কিন্তু তোমরা দিদিভাইকে দেখতে পারোনি একদমই। তো দিদিভাই হচ্ছে নাইটি পরেছিল, আর যা গরম, দিদিভাইকে বারবার বলেছিলাম চেঞ্জ করতে, দিদিভাই আর করলোই না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।